বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে রমজান মোবারক। তো রমজানের স্পেশাল একটি টক দই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। মাত্র 40 টাকা কিভাবে আপনারা ঘরোয়া উপায়ে টক দইটা তৈরি করবেন। যারা নাকি জীবনে কখনো টক দই তৈরি করেননি, আজকের রেসিপিটি দেখে তারা নিজেরাই পারবেন টক দই পারফেক্টভাবে তৈরি করতে। তো আমার প্রিয় আপুদের এই রোজা স্পেশাল টক দইটি অনেক বেশি কাজে আসবে, যেহেতু রমজান মাস বিভিন্ন ধরনের খাবার তৈরিতে অথবা আপনারা যদি নিজেরা ডায়েট করতে এই খাবারটা খুবই উপাদেয় একটা খাদ্য। তো টক দইটা হজমের জন্য অনেক বেশি পারফেক্ট। তো আমি এখানে কিন্তু টক দই বীজ হিসেবে 2 টেবিল চামচ টক দই পানি ঝরতে দিয়ে দিলাম। আর এখানে আমি ফুল ক্রিম যে গরুর দুধটা আছে, এটা কিন্তু ফার্মের দুধ, গরুর দুধ। তো হাফ কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি। তো এটা আমি এখন চুলায় জাল দিয়ে নিব। তো এটা 4-5 মিনিট জাল দিলেই হয়ে যাবে। তো আমি এটা জাল দিয়ে চলে আসছি। তো আমার কিন্তু এটা 4-5 মিনিট জাল দেওয়া হয়ে গেছে। আর যেটাকে আমি টক দই বীজ হিসেবে নিয়েছিলাম, সেটা কিন্তু পানিটা দেখুন কতটা ঝরে গেছে। এভাবে কিন্তু রেখে পানিটা ঝরিয়ে নিতে হবে। পানি থাকলে কিন্তু টক দইটা অনেক পানি পানি হবে। তো যাই হোক, আমার এই বীজটা কিন্তু একদম রেডি হয়ে গেছে টক দই তৈরি করার জন্য। তো আমি সেই টক দইয়ের বীজটা নিয়ে নিলাম। আর এটাকে ভালো করে ফেটে নিব, যাতে এটা লাভস না থাকে। তার সাথে আমি যে দুধটা জাল দিয়ে নিয়েছি, সেটা একটু ঠান্ডা করে নেব এবং আঙুলটা চেক করে নেব, যাতে আঙুলটা রাখা যায় এরকম পজিশনে। তা আমার দুধটা পারফেক্ট আছে। তা আমি এখানে দিয়ে দিব এই দই বীজের সাথে। আর এটা দিয়ে ভালো করে এটাকে মিক্সার করে নিতে হবে। আপনারা চাইলে একটা হ্যান্ডউইচ মেশিন দিয়ে করে নিতে পারেন হালকা করে, অথবা এরকম একটা বিটারে চামচ দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নিতে পারেন। তো এটা ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমার কিন্তু এটা মেশানো হয়ে গেছে। এখন আমি এটা একটা পাত্রে ঢেলে নিব। তো অবশ্যই আপনারা চাইলে এটা মাটির পাত্রে অথবা ওভেন প্রুফ যে পাত্রগুলো আছে সেগুলোতেও করতে পারেন। তো আমি এখানে একটা আগে থেকে যে দইয়ের একটা বক্স ছিল, সেটাই আমি নিয়ে নিলাম। আর ওটা আমি না ধুয়ে ওটার ভিতরে ঢেলে দিলাম। তো এটাও কিন্তু অনেকটা ভালো হবে আমার টক দইটা জমাতে। তো আমি পুরোটা যে দুধটা জাল দিয়ে নিয়েছিলাম এবং এটা দিয়ে দিলাম। তো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। এখন টক দইটা আমি চুলাতে প্রায় 20 থেকে 30 মিনিট এটা মিডিয়াম টু লো হিটে এটা আমি জাল দিয়ে নিব। তো কিভাবে দিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই বক্সটা আমি আটকে দিলাম। আমি একটা পাত্র বসিয়ে দিলাম চুলার পরে, এটা ফ্রি হিট করে নিলাম। এটা আগে একটু গরম করে নেবেন, তারপরে আমি বক্সটা দিয়ে উপরে একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম। আর এটা এইভাবেই রেখে দিব 20 মিনিট অথবা 25 থেকে 30 মিনিটের মধ্যে এই টক দইটা কিন্তু হয়ে যাবে। তো আমার কিন্তু অলরেডি টক দইটা হয়ে গেছে। তো আমি মোটামুটি 30 মিনিট পর চেক করে দেখেছি আমার এটা পারফেক্টলি হয়ে গেছে। তো আমি এখন এটা সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ভালোভাবে মানে টক দইটা জমেছে। এটা কিন্তু চাইলে যারা নাকি টক দই তৈরি করতে ব্যর্থ হয়েছে, তারাও কিন্তু এই রেসিপিটা দেখলে সহজেই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো আমার টক দইটা হয়ে গেছে। আমার এখানে 25 থেকে 30 মিনিট লেগেছে সময়। তো কতটা সুন্দরভাবে জমেছে তো আপনাকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা যেহেতু গরম আছে, এটা এখন একটু মানে নরম অবস্থায় আছে। আমি এটাকে ফ্রিজে রেখে দিব। তো আমি টক দইটাকে ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো পরের দিন আপনাদেরকে ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি। এটা কিন্তু গরম অবস্থায় আছে। আমি এটাকে ঠান্ডা করে এখন ফ্রিজের নর্মাল যে চেম্বার সেখানে রেখে দিব। তো সারা রাতের জন্য আমি এটাকে এখন রেখে দিব। তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি। তা আমি পরের দিন সকালে এটা বের করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।
তো দেখুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, কতটা পারফেক্ট হয়েছে, এটা জমেছে। আর দেখলে মনেই হচ্ছে না যে এটা বাসায় তৈরি করেছি। তো আমার প্রিয় আপুরা মাত্র 40 টাকা খরচ করে কিন্তু আপনারা এভাবে একটা টক দই মানে পারফেক্ট ওয়েতে তৈরি করতে পারেন। আর এটা কিন্তু অত্যন্ত একটা পুষ্টিকর খাদ্য। আপনারা এই রোজায় কিন্তু আপনাদের ফ্যাটটা কমাতে অনেকটাই সাহায্য করবে। আপনারা চাইলে এটা যে কোনো ধরনের সবজি অথবা ফলের সাথে আপনারা এটা খেতে পারেন। অত্যন্ত কার্যকরী একটি খাবার। তার রোজার যে ক্লান্ত সেটা কিন্তু আপনাদের এই খাদ্যে অনেকটাই ক্লান্ত দূর হয়ে যাবে। আর খাবারটাও আপনাদের হজম করতে সাহায্য করবে। তা আশা করছি এই রমজান স্পেশাল যে টক দইটা আপনাদের তৈরি করে দেখালাম মাত্র 40 টাকায় পারফেক্ট ওয়েতে দোকানের মতো মানে টক দই আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। জীবনে যেসব আপনারা একবারও টক দই তৈরি করেননি, আজকের এই ভিডিওটি দেখে আপনারা সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন পারফেক্ট ওয়েতে দোকানের মতো টক দই রেসিপি। আসলে এটা আমি বলবো না, আপনারা নিজেরাই প্রমাণ করে দেখিয়ে দিবেন যে আপনারা পারেন কি পারেন না। তো যেহেতু রমজান মাস, এটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে, এই ভিডিওটি অনেক বেশি উপকৃত হবে ইনশাল্লাহ। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। আর যারা নতুন আছে তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।